হ্যালো, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে অনলাইনে কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কি কি নথি প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব। চলো বন্ধুরা, দেখা যাক ইডব্লিউএস সার্টিফিকেটের কিভাবে আবেদন করা হয়। আমরা চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা ইডব্লিউএস এ অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ফর ইডব্লিউএস চলে আসলাম। এখানে দেখবেন দুটো অপশন দেখতে পাবেন, একটা স্টেট, একটা সেন্ট্রাল। যারা সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করবে তারা সেন্ট্রালে ক্লিক করবেন। আর এখানে একটা দেখাবে যে অলরেডি প্রসেসড ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট। যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেট আগে হয়ে থাকে তাহলে এটা ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মুর্শিদাবাদ। তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন, আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা একটা সিলেক্ট করে নেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। আপনার ওবিসি আছে না জেনারেল সেটা একটা সিলেক্ট করে নেবেন। ওবিসি থাকলে ওবিসি দিবেন। এখানে এসে আপনার নাম, এখানে বাবার নাম, এখানে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবেন। ইমেল আইডি দিয়ে দিবেন। আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। আধার নাম্বার অথবা খাদ্য সুরক্ষা বা খাদ্য সাথী নাম্বার। আপনার ডেট অফ বার্থ সেট করে দেবেন। আপনার জন্ম তারিখটা যেটা আপনি সেটা লিখে দিবেন। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। গ্রামের নাম লিখে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, এখানে আপনার বাবার নাম, আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে দিবেন। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিবেন। এখানে আপনার গ্রামের নাম লিখে দিবেন। আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন। এখানে পিনকোডটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে ইয়েস করে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে যদি ন্যাশনালিটি ইন্ডিয়ান থেকে যাবে। রিলিজিয়ান আপনি আপনার রিলিজিয়ানটা লিখে দেবেন, হিন্দুইজম না মুসলিম না শিখ না জৈন, যেটাই হবে আপনি এটা করে দিবেন। আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, আপনার দুটো সাক্ষীর নাম লাগবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেন। এখানে একটা ছবি চাওয়া হয়েছে, আপনার একটা ছবি আপলোড করে দিবেন, যেটা 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে দেখেন ইনকাম ট্যাক্স রিটার্ন,
আপনার যদি ইনকাম ট্যাক্সের ফাইল থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আমি নো করে দিলাম। এখানে আপনার ইনকাম এন্ড এসএস ডিটেলস, এখানে আপনার ইনকামের ডিটেলস এবং আপনার জমির পরিমাণের ডিটেলস দেওয়া হবে। এগ্রিকালচার ল্যান্ড, এখানে রেসিডেন্টাল ফ্ল্যাট, এখানে আপনি আপনার জায়গাটা স্কোয়ারে লিখে দিলেন, এটা আপনি জায়গাটা স্কোয়ারে লিখে দিলেন। তারপর লোকেশন এসে আপনার ঠিকানাটা লিখে দিবেন। তারপর যে নাম্বার, মৌজা, খতিয়ান নাম্বার, এগুলো সবই লিখে দেবেন। লেখা হয়ে যাওয়ার পর এটা পুরোটাই লিখে দেবেন। লেখা হয়ে যাওয়ার পর আপনি যেসব ডকুমেন্টসগুলো সাবমিটেড করবেন সেগুলোকে টিক মারবেন। আধার কার্ড, ভোটার কার্ড, যদি প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আপনার বাসিন্দা সার্টিফিকেট, ডোমিসিয়াল, আপনার জমির পর্চা, কাস্ট সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, এগুলোকে সব ঠিকঠাক করে দিয়ে আপনি সাবমিট করে দেবেন।